আর বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? এই দেখো, সকাল 7টার মতো বাজে, কি কুয়াশা পড়েছে। অন্য সময় তো রোদে ঝকঝক করে, প্রচুর কুয়াশা। রাস্তায় লোকজন, এই একটা বাইক যাচ্ছে, মানে বাচ্চাকে পড়তে দেবে, এই নিয়ে যাচ্ছে। যেটাই দিয়ে একটা বাইক গেল। এই আমি ছাদে যাচ্ছি কটা ফুল নিতে। লোহার সিঁড়ি না, উঠতে ভয় ভয় লাগে, তাও কী করবো। এটা তো আমরা সরকার থেকে পেয়েছিলাম ঘর, একবার পেয়েছি, দুবার পেয়েছি, তার 3বার যে কবে আসবে। নীল ফুল 2-3টা ফুটেছে, আর যা ফুটে 2-3টা করে করে নিয়ে। সিম গাছটা দেখো, কিচ্ছু হলো না, একদম সুতার মতো নীল নীলা। আর কী করা যাবে। একটা পেয়ারা গাছে সেটা প্রচুর ফুল এসছে, কিন্তু এত ওপরে পারবো কীভাবে, এটাই ভাবছি। আবার ভাবছি যখন একদম পুরো পেকে যাবে, বীজ হবে, তখন পেয়ারার ডালটাকেই কেটে দেবো। কেটে দিলে কী হবে, বীজগুলো রেখে মানে শিবের থেকে বের করে রেখে দেবো শুকিয়ে, তারপর ডাল বানিয়ে খাবো, এটাই ভাবছি। দেখি পেয়ারা গাছের, শিম গাছের ফুলগুলো দেখা যাচ্ছে, দেখো একদম মাথার উপরে, খুব সুন্দর লাগছে। গোলাপি গোলাপি ফুল, কতগুলো ফুটছে, কতগুলো ফুটে নাই। আবার নিজে একটু একটু শিম আছে, জামাইপুলি বলে যায়, ওই জামাইপুলির শিম গাছ এটা। এখন ফুল বেশি হয় না, তাও 2-4টা যা হয়েছে। নয়নতারা 4-5টা হয়েছে, তাই নিয়ে যাই। এই এতক্ষণ ফুল হলো। যা হয়েছে না, তার এই শাকগুলো অল্প আবার হচ্ছে। দেখি আর কদিন পরে সব কিছু মিশিয়ে একদিনে শাক তুলে দেবো। অনেক গাছ, এখানে পুদিনা গাছ, এই যে পুদিনা গাছ, এটাও পুদিনা। আর আমি এর মধ্যে একটু সর্ষে কটা ডাঁটা ছিটিয়েছি, যে দেখো ডাঁটা দিচ্ছি, ডাঁটা চারা। আর এই যে গাঁদা ফুল গাছগুলো কতগুলো তো মরে গেছে, এখন এই কয়টা আছে। আর এই তো লঙ্কা গাছগুলো সব হলুদ হয়ে গেছে পাতা, এটা লঙ্কাও আছে। আর এই একটা শিম গাছ নতুন এনেছি, ড্রেনের পাশে ছিল, ওটা নিয়ে এসছে। আর ওই জামাইপুরি শিম গাছটাও ড্রেনের পাশেই ছিল, একটা চারা হয়েছিল, আমি এনে বাড়িতে পুঁতে দিয়েছিলাম, ওই তারপরে হচ্ছে। আর এটাও এনেছি, এটা কী শিম হবে বা জানি না, মনে হয় এটা সবুজ সবুজ হবে, গাছটা দেখে মনে হয়। এই যে কটা কালো লঙ্কা, এই যে চারা সেদিন ছোটো ছোটো দেখিয়েছিলাম, আজকে দেখো বড় হয়ে আসছে। 2-3টা নিয়েছি, নিয়ে নেই সেটা না, 2-3টা এখান থেকেও নিয়েছি। আর এই যে বেগুনটা, এই যে বড়ো হচ্ছে, আরও 1 সপ্তাহ মনে যাবে বড়ো হতে হতে। ভিডিওটা তাহলে এখানেই রাখছি। ভালো থেকে সুস্থ থেকো, সাবধানে।